শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি আমার একটা করলা গাছ দেখাবো, কত বড় হয়েছে। করলাও অনেক ধরেছে বন্ধুরা, দেখুন অনেক বড় করে তুলেছি, অনেক কঞ্চি দিয়েছি। দেখুন একটু দূর থেকে দেখাচ্ছি আমি। কত বড় দেখুন বন্ধুরা, চারিদিকে ঝুলে গেছে। এদিক থেকে লাউ গাছ এসে গেছে, দেখুন চারিদিকে ঝুলে গেছে এর মাথাগুলো। করলা গাছের মাথা পুরো ছাতার মতো হয়ে এসেছে, কত দূর থেকে দেখুন, হাওয়াতে দুলছে। দেখুন হাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। চারিদিকে দেখবেন করলা ধরেছে, অনেকগুলোই ধরেছে। আমি দেখাচ্ছি আপনাদের, আমি গাছের চারিদিকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আজকে করলা গাছ নিয়ে আলোচনা করব। আগে গাছটা দেখিয়ে দিচ্ছি। আমার গাছ সবসময় তরতাজা থাকে, যে কোনো গাছ দেখবেন আমার বাগানে সব গাছগুলোই তরতাজা থাকে, কারণ আমি এদের দুবেলাই দেখি। দেখুন এই করলা ধরেছে, আরও অনেক জায়গা ধরেছে, যাই হোক ছোটো ছোটো। এই গাছে উঠে যাচ্ছে। এদিক থেকেও দেখালাম, দেখুন আর একটু কাছে যাই। অনেক অনেক বড় হয়েছে। এবার এদিকে দেখালাম। ঝুলছে। এগুলো আমার বেগুন গাছ। বেগুন গাছের সম্বন্ধে আগামী দিন বলবো। আজকে করলা গাছ সম্বন্ধে আলোচনা করব। করলা গাছে সাধারণত বেশি সার লাগে না। আমি এই করলা গাছটায় কোনো সার দিইনি, মাটিটা ভালো করা ছিল, পুকুরের পাঁক মাটি আর অল্প গোবর সার না দেওয়ার মতো দিয়েছি। আর এই একটাবার খোসা দিতে হবে। মাটি যত খুশে রাখবেন গাছ তত অক্সিজেন বেশি পাবে। আর গাছ সবসময় দেখতে হবে গাছে পাতা পোকা লাগছে কি। আমি এতে কিছুই দিই না, কোনো ওষুধ প্রয়োগ করি না। আমি এতে শুধু সকালবেলা হলে বাসি ছাই ছড়িয়ে দিই। বন্ধুরা আমার এই টিপসটা আপনারা নিয়ে দেখবেন। সকালবেলা হবে, এখন তো ছাই পাওয়া যায় না, তবুও কারোর বাড়ি থেকে জোগাড় করে এনে রেখে দিতে হবে, কারণ অনেক টাকার ওষুধ বাঁচিয়ে দেয় এরা, অনেক পয়সা বাঁচিয়ে দেবে। যাই হোক এখানেও হয়ে রয়েছে। আমার সব কিছুই ছাই ছড়ানো। যাই হোক মাটিটা খুশে রাখতে হবে, আপনাদের বলে দিয়েছি। আর গাছটা অনেক বড় তৈরি করে রেখে দিয়েছি, মাটি খুশে রেখে দিয়েছি, কোনো সার লাগবে না। করলা গাছে একদম খুব সার সহ্য করতে পারে না, খুব জলও সহ্য করতে পারে না। এর সবসময় মাটি শুকনো রাখবেন, খুশে দিয়ে রাখবেন, করলা গাছ ঠিক থাকবে। আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা বলে। করলা গাছ চাষ করলে অনেক পালার দরকার। দেখুন অনেক পালা দিয়েছি আমি, এই এতগুলো পালার উপরে গাছটা হয়েছে। রাখছি বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।